নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপিতে ফিরেই তোপের মুখে পড়লেন সৌমেন রায়। বিজেপিতে ফিরেই এবার তোপের মুখে পড়তে হলো সৌমেন রায়কে। আপনাদেরকে জানিয়ে রাখবো, সৌমেন রায় তিনি বিজেপি ছেড়েছিলেন এবং ফের একবার বিজেপিতেই এসেছেন তিনি, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরেই ফের একবার তাকে তোপের মুখে পড়তে হলো। বিজেপিতে ফিরেই তোপের মুখে পড়লেন সৌমেন রায় এবং জলপাইগুড়িতে সৌমেনকে প্রার্থী করা নিয়েই এবার জল্পনা। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগেই সৌমেনের বিরুদ্ধে তোপ বিজেপি জেলা সভাপতির। কিছুদিন আগেই বিজেপি ছেড়েছিলেন তিনি এবং বিজেপিতে ফের যোগ দেওয়ার পরেই সুদিন দেখে এখন বিজেপিতে যোগ দিয়েছেন সৌমেন, এমনটাই তাকে কটাক্ষ করে বলছে বিজেপির একাংশ। বিজেপিতে ফিরেই তোপের মুখে পড়তে হলো সৌমেন রায়কে। লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জলপাইগুড়িতে সৌমেনকে প্রার্থী করা নিয়েই জল্পনা। বিজেপি সভাপতি তিনি ঠিক কি বলেছেন সৌমেনের বিরুদ্ধে, শোনাবো আপনাদের। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, শুনেন, আমি চিনি না, হতেই পারে। দ্বিতীয় বিষয়, 2021 সালে বিধানসভায় তিনি বিজেপি প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। 21 সালে পশ্চিমবাংলার তৃণমূলের ক্ষমতায় আসার পর যখন তৃণমূল পশ্চিমবাংলায় সন্ত্রাস করলো, পুলিশ সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, হাজার হাজার বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া, হাজার হাজার কর্মীদের সম্পত্তি দখল হচ্ছে, মা বোনদের নিরাপত্তাহীনতা ভুগছেন, তখন সোমেনবাবু বিজেপির সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি কোলে গিয়ে বসে তৃণমূলের ঝান্ডা ধরছেন। তিনি আজকে বিজেপিতে আসছেন কি আসছেন সে বিষয়ে আমার দেখাতো নেই। তিনি আমার জেলার এমএলএ নয়, তার বিষয়ে যা বলার রায়গঞ্জের জেলা নেতৃত্ব বলবে। তিনি দলবদল নেতা, দলবদল নেতাদের জলপাইগুড়িতে কোনো স্থান নেই। আপনাদেরকে শোনালাম সেখানে জেলা সভাপতি তিনি ঠিক কি বলেছেন সৌমেনকে কটাক্ষ করে, এবং সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক সৌমেন রায় এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তিনিই নাকি প্রার্থী হতে চলেছেন। রাজনৈতিক মহলে এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই তার বিরুদ্ধে এবার তোপ দাগলেন বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি এবং সৌমেন রায় তাকে কটাক্ষ করেই এই মন্তব্য করেছেন সেখানকার জেলা সভাপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সৌমেন রায় তিনি বিজেপির সুদিন দেখে চলে এসেছেন, এমনটাই কিন্তু বলেছেন। আপনাদেরকে আরো একবার শোনাবো বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি তিনি তোপ দেখে সৌমেন রায়ের উদ্দেশ্যে কি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, শুনেন, আমি চিনি না, হতেই পারে। দ্বিতীয় বিষয়, 2021 সালে বিধানসভায় তিনি বিজেপি প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। 21 সালে পশ্চিমবাংলার তৃণমূলের ক্ষমতায় আসার পর যখন তৃণমূল পশ্চিমবাংলায় সন্ত্রাস করলো, পুলিশ সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস, হাজার হাজার বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া, হাজার হাজার কর্মীদের সম্পত্তি দখল হচ্ছে, মা বোনদের নিরাপত্তাহীনতা ভুগছেন, তখন সোমেনবাবু বিজেপির সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি কোলে গিয়ে বসে তৃণমূলের ঝান্ডা ধরছেন। তিনি আজকে বিজেপিতে আসছেন কি আসছেন সে বিষয়ে আমার দেখাতো নেই। তিনি আমার জেলার এমএলএ নয়, তার বিষয়ে যা বলার রায়গঞ্জের জেলা নেতৃত্ব বলবে। তিনি দলবদল নেতা, দলবদল নেতাদের জলপাইগুড়িতে কোনো স্থান নেই। আপনাদেরকে শোনালাম আরো একবার জলপাইগুড়ি জেলা সভাপতি তিনি ঠিক কি বলেছেন। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক সৌমেন রায় এবং তিনি নাকি বিজেপিতে যখন সুদিন এসেছে সেই সুদিন দেখেই তিনি বিজেপিতে ফিরে এসেছেন। সৌমেন রায় তিনি বিজেপিতে যোগদান করতেই তাকে উদ্দেশ্য করে এই ধরনের কটাক্ষ বিজেপির একাংশের, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নাকি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন, এমনটাই কিন্তু জল্পনার সামনে আসছে এবং তারপরেই তার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি এবং সেক্ষেত্রে বিজেপির সুদিন এসেছে এবং সেই সুদিন দেখেই তিনি তৃণমূল ছেড়ে ফের একবার বিজেপিতে যোগদান করেছেন, এমনটাই কিন্তু কটাক্ষ করে বলা হচ্ছে সৌমেন রায়ের উদ্দেশ্যে। এবং তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া হলেন 21 সালে যখন হাজার হাজার বিজেপি কর্মী তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া হলেন, সেই সময় উনি দল বদল করে তৃণমূলে চলে গেলেন আর এখন বিজেপির সুদিন এসেছে তেমনি উনি বিজেপিতে চলে এলেন, এমনটাই কিন্তু জলপাইগুড়ির জেলা সভাপতি তিনি বলেছেন
সৌমেন রায়কে কটাক্ষ করে। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক সৌমেন রায়, যিনি 2021 সালে হাজার হাজার বিজেপি কর্মী যখন তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া হয়েছিল সেই সময় উনিও দল বদল করেছিলেন, তৃণমূলে চলে গিয়েছিলেন। যখন বিজেপির সুদিন এসেছে তখনই উনি বিজেপিতে চলে এলেন। এই সমস্ত লোকের জলপাইগুড়িতে ঠাঁই নেই, এমনটাই সৌমেন রায়কে কটাক্ষ করে বলেছেন বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি। আপনাদেরকে শোনালাম, সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে সেখান থেকে প্রার্থী হতে পারেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়তেই তার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সৌমেন রায় তিনি বিজেপিতে ফিরতেই তাকে উদ্দেশ্য করে কটাক্ষ বিজেপির জলপাইগুড়ির জেলা সভাপতির। বিজেপির সুদিন আসতেই তিনি বিজেপিতে যোগদান করেছেন, এমনই কটাক্ষ সৌমেন রায়কে।